This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। দীপ এক মেলার ছবি দেখাতেই হচ্ছে, মানে আমাদের দর্শকরা তো প্রচুর মেলায় গেছেন, অনেক জিনিসও কিনেছেন। এবার বেকার মেলা দেখুন কেমন হয় এই বেকার মেলা। নিয়োগপত্র হাতে পাননি, তারই প্রতিবাদে সল্টলেকের চাকরি প্রার্থীদের বেকার মেলা। আর এই মেলাটা যে ছবি দেখছি তার মাধ্যমে অনেকগুলো বার্তা কিন্তু পৌঁছচ্ছে, কারণ এই মেলায় কি কি বিক্রি হচ্ছে তা বলে দেওয়া প্রয়োজন। চপ, ঝালমুড়ি, ঘুগনি, মিষ্টি বিক্রি করে এক অভিনব প্রতিবাদ। হাইকোর্টের অনুমতিতে 5 ঘন্টার কর্মসূচি চাকরি প্রার্থীদের। 50,000 শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি করা হচ্ছে। বই মেলার থেকে ঠিক সামান্য দূরে অবস্থান বিক্ষোভ করছেন চাকরি প্রার্থীরা। কি বার্তা পৌঁছতে চাইছেন তাদের এই মেলার মাধ্যমে, রঞ্জিত আমাদের রিপোর্টার জানাবেন। রঞ্জিত, দেখো 2022 সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ এবং বেকার মেলা করছেন এবং বইমেলা প্রাঙ্গণের একটি অনতি দূরে এই ইন্দিরা ভবনের পাশে বেকার মেলার আয়োজক এই 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এবং হাইকোর্টের অনুমতি নিয়েই এই দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু এই অবস্থান বিক্ষোভ চলবে, যেখানে চপ শিল্প, ঝালমুড়ি শিল্প, ঘুগনি মুড়ি সমস্ত কিছুই কিন্তু এই অবস্থান মঞ্চ থেকে তৈরি এবং বিক্রয় করা হবে এবং এই যে প্রাথমিক যে টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা রয়েছে 2017-র পরে 2022 সালের টেট এবং দীর্ঘ 5 বছর অপেক্ষার পর সেই টেট এবং আজ 2024 অর্থাৎ প্রায় দীর্ঘ 655টি দিন অতিক্রান্ত হয়ে গেল, তাদের কোনো নোটিফিকেশন নেই। তারা টেট উত্তীর্ণ প্রশিক্ষিত চাকরি প্রার্থী এবং তারা মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে তারা যে বার্তা দিতে চাইছেন সেই বার্তা বিকাশ ভবন পর্যন্ত পৌঁছচ্ছে, তো নজর থাকবে। ধন্যবাদ। টেট সার্টিফিকেট নিয়ে আমরা 2 বছর বসেই আছি, আমাদের কিন্তু ইন্টারভিউটুকু নেওয়া হয়নি। তো আজকে আমরা মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় গিয়ে বলেন চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প। তো আমরা একটা প্রতিবাদ আমরা এই বিকাশ ভবনের পাশেই কলকাতা হাইকোর্টের অর্ডারে আমরা একটা ডেমনস্ট্রেশন করছি এবং এখানে চা শিল্প, চপ শিল্প, রুটি, ঘুগনি এগুলো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি আজকে। পরে খবরে আসি। দেউচা পাশামিতে কেউ বাইরে থেকে প্ররোচনা দিলে তাদের কথা শুনবেন না, খবর দেবেন প্রশাসনকে। এলাকার মানুষের কাছে এমনটাই আর্জি SRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের। সোমবার মোহাম্মদ বাজার ব্লকের বাসিন্দাদের হাতে সংশোধিত জমির পাট্টা তুলে দেওয়া হয়। সেই কর্মসূচিতে যোগ দিয়েই অনুব্রত মণ্ডল এই মন্তব্য করেন। একই সঙ্গে কারোর কথা স্থানীয়দের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছেন কেষ্ট মণ্ডল। প্রায় 1 লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে, এমনটাই দাবি অনুব্রত মণ্ডলের। কারো কথায় বিভ্রান্ত করবেন না, যদি কেউ বিভ্রান্ত আমরা যদি খারাপ পরামর্শ দেয় জোড়া করে বলবো দয়া করে ডিএম সাহেব হোক আমাদের নিয়ে খবরটা দেবেন, কারো পাল্লায় করবেন না, এত সুন্দর প্রজেক্টটা নষ্ট করবেন না। আমি জোর গলায় বলতে পারি কোনো মানুষ পেছিয়ে পড়বেন না, কোনো মানুষকে ঠকানো হবে না। সন্দীপ ঘোষ সহ বাকিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এ ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূর প্রসারী প্রভাব আছে, এমনটা মন্তব্য বিচারপতি জয় মাল্য বাগচির। এই ধরনের দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে দূষিত করে। পাশাপাশি এই ধরনের ক্ষেত্রে আইন মেনে দ্রুত বিচার সংগঠিত করতে পারলে সাধারণ মানুষের মনে বিচার ব্যবস্থার প্রতি আস্থাও বাড়ে, মন্তব্য করেছেন বিচারপতি জয় মাল্য বাগচি। যদি কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে তাহলে দ্রুত তাকে অভিযোগমুক্ত হওয়ার চেষ্টা করা উচিত, মন্তব্য বিচারপতি জয় মাল্য বাগচির। পরের মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে। আমি কথা বলার চেষ্টা করব আমাদের রিপোর্টারের সঙ্গে। শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, বিচারপতিটি কি উল্লেখ করলেন? দেখো, যে নথি নিয়ে প্রথমত সমস্যা হয়েছিল যে এত হাজার পাতার, প্রায় 25,000 পাতার নথি, সেটা কিভাবে পড়া সম্ভব, সেই মামলারই শুনানি ছিল। সেখানে বিচারপতি জয় মাল্য বাগচি আজকে বিশেষভাবে উল্লেখ করেছেন যে সন্দীপ ঘোষ সহ বাকিরা যারা এই মামলায় মূলত অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা অত্যন্ত গুরুতর। একই সঙ্গে তার বক্তব্য যে এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে
তার একটা সুদূর প্রসারী প্রভাব আছে। এবং বিশেষত সন্দীপ ঘোষের আইনজীবী যখন তার এই মন্তব্য প্রত্যাহারের জন্য আবেদন জানান, তার কারণ তার আইনজীবী বলেন যে এই মুহূর্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ এবং তাদের মামলা করতে অসুবিধা হয়ে যাবে কলকাতা হাইকোর্টের এই ধরনের পর্যবেক্ষণ হলে। তখন আরেকবার স্পষ্ট করে দেন বিচারপতি যে দুটো বিষয় তারা জোর দিচ্ছেন। একটা হচ্ছে যে কোনো সরকারি আধিকারিক যদি কোনো ধরনের তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে তার উচিত সেখান থেকে যত দ্রুত সম্ভব সেটার থেকে বের হয়ে আসা এবং তার জন্য ট্রায়াল তাকে ফেস করতে হবে। এবং দুই হচ্ছে, এর আগে অভিযোগটা উঠে এসেছিল যে সন্দীপ ঘোষদের বলতে দেওয়া হচ্ছে না, তাদের কথা শুনতে দেওয়া হচ্ছে না, তারও ব্যবস্থা করবে কলকাতা হাইকোর্ট। আগামীকাল সিবিআই যাবতীয় নথি দেবে অভিযুক্তদের আইনজীবী। নজর থাকবে। ধন্যবাদ শ্রাবন্তী।